আজ ২রা মার্চ ২০২৫ সিএসসি শেয়ার মার্কেট অ্যানালাইসিস। শুরুতে ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। তো আমরা যেটা দেখতে পেলাম আজকের কর্মদিবসে যে গত ২ দিনের যে পতন তারই ধারাবাহিকতায় আজকেও মার্কেটের ইন্ডেক্স হ্রাস পেয়েছে 10.৪৫ পয়েন্ট এবং ক্লোজ হয়েছে ৫,২৩৬ পয়েন্টে এবং এইটাকে এবং আপনার ভলিউমও হ্রাস পেয়েছে যথেষ্ট। তো মার্কেট যা কিছুদিন আগে যে উদ্যম গতি সঞ্চার করেছিল তা কিছুটা আপনার স্লো হয়ে এসেছে, স্তিমিত হয়ে গিয়েছে, এইটাই আমি বলবো। এবং মার্কেট এই পর্যায়ে সে আগের যে আমরা উত্থান দেখেছি উত্থানটা এখানে থেমে গিয়েছে এবং এটা একটা উইকনেসের সিগন্যাল। এর বাইরেও আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি আপনার এই যে মার্কেটের যে আমরা গত কয়েকদিনে যে উত্থান লক্ষ্য করেছিলাম ইন্ডেক্সের এবং সেই উত্থানের পিছনে যে শেয়ারগুলোর ভূমিকা ছিল সেগুলো মোস্ট অফ দেম লো ক্যাপিটাল এবং জেড গ্রুপ এবং কোন ফান্ডামেন্টাল শেয়ারকে আমরা এই ইন্ডেক্সে কন্ট্রিবিউশন করতে দেখি নাই। যতক্ষণ পর্যন্ত কোন ফান্ডামেন্টাল শেয়ার ইন্ডেক্সের উত্থানকে কন্ট্রিবিউট না করছে ততক্ষণ আসলে এই ইন্ডেক্সের উত্থানের উপর আমরা আসলে কনফিডেন্স রাখতে পারি না। তো ফান্ডামেন্টাল শেয়ারের উত্থান নাই এর মানে আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক ইনভেস্টররা ইনভেস্ট হয়তো করছে না, হয়তো লো পেড আপ জেড ক্যাটাগরি শেয়ার গুলো নিয়ে গ্যাম্বলিং হচ্ছে। এছাড়া তো আর কোনো কারণ আমার মাথায় আসে না বা আমার বুঝে আসে না। এনিওয়ে আমাদেরকে সতর্কতার সহিত ট্রেড করতে হবে, বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না যে মার্কেট পজিটিভ হয়ে গেছে, মার্কেটের আর কোনো বাধা নাই, এরকমটি আসলে কখনো হয় না। যতক্ষণ পর্যন্ত আমরা ফান্ডামেন্টাল শেয়ার গুলোতে ইনভেস্ট না আসতে দেখবো ততক্ষণ আসলে মার্কেটের ফান্ডামেন্টাল কোনো অগ্রগতি বা সাফল্য আশা করা যায় না। যদিও ম্যাট ইন্ডিকেট করছে যে মার্কেট জিরো লাইনের উপরে, এর মানে বলতে পারি সে একটি পজিটিভ ট্রেন্ডে অবস্থান করছে, কিন্তু আরএসআই শার্পলি পরপর ৩ দিন প্রাইস হ্রাসের কারণে আরএসআই 59-এ অবস্থান করছে। অতএব সবকিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে মার্কেট স্লো হয়ে গেল। এখন স্লো হয়ে কতদূর স্লো হয় তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে ৫,২৪৫-এর উপরে থাকলে বা ৫০-এ থাকলে মনে করতাম যে মার্কেট দুর্বল হয় নাই, কিন্তু সেখান থেকে কমে ৫,২৩৬-এ আজকে ক্লোজ হয়েছে। আমি এটাকে দুর্বল মনে করছি। এখন আমি ইন্ডিভিজুয়াল শেয়ার গুলোর একটি কুইক পর্যালোচনা করব। এসিআই আজকে ভালো বৃদ্ধি পেয়েছে, ১০ টাকা যোগ হয়েছে, 6.53% ইনক্রিজ করেছে এই শেয়ারটা। এরকমই মনে হচ্ছিল এসিআই ক্ষেত্রে। হ্যাঁ, এসিআই তার রেকর্ড প্রাইস করেছে। যদি আমি গত
সময়গুলোর সঙ্গে তুলনা করি, RSI 84.67 অবস্থান করছে, যেটা এসিআই জন্য খুব একটা সচরাচর আমরা দেখি নাই অতীতে। তাহলে এই শেয়ারটা ডেফিনেটলি খুবই আপনার হট অবস্থায় আছে। ভলিউমও আজকে অনেক বৃদ্ধি পেয়েছে। এসিআই সঙ্গে সঙ্গে এসিআই ফর্মুলাও ভালো প্রাইস অ্যাকশন দিয়েছে আজকে। তার RSI 71 এ অবস্থান করছে এবং ক্লিয়ার একটা পজিটিভ ট্রেন্ড তৈরি করেছে। তাহলে এসিআই এবং এসিআই ফর্মুলা এই দুটো শেয়ার আমি চমৎকার প্রাইস অ্যাকশন আজকের দিনে তৈরি করেছে। গত কয়েকদিন ধরেই তার এরকম একটা প্রাইস অ্যাকশন হবে সেটা একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। ডেফিনেটলি এসিআই শেয়ার হোল্ডাররা আজকের দিনে অনেক খুশি থাকবে। তারপরে আমরা অ্যাডভেন্টার নিয়ে একটু ডিসকাস করি। অ্যাডভেন্টে তেমন কোনো সিগনিফিক্যান্ট কোনো কিছু হয় নাই আজকের দিনে। সে তার প্রাইস ব্যান্ডের ভিতরে অবস্থান করছে। RSI নিউট্রাল 54, তবে তার একটা পজিটিভ ট্রেন্ড তৈরি করার কাছাকাছি সে অবস্থান করছে। তারপরে আমরা আফতাব অটো দেখি। আফতাব অটো আজকে প্রাইস স্লাইটলি বৃদ্ধি পেয়েছে, RSI সেরকম ইন্ডেক্স করছে। তার একটা উইক বাই সিগন্যাল ক্রিয়েট হয়েছে, তবে তার ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা এখনো তৈরি হয় নাই। তবে এই যে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জটা হচ্ছে আফতাব অটোর জন্য একটা সেফ এন্ট্রি পয়েন্ট। 35.50 টাকা or 35 হলে তো আরো ভালো। এটা একটা সেফ এন্ট্রি পয়েন্ট হিসাবে বিবেচনা করা যেতে পারে। অগ্নি সিস্টেম ইন্ডেক্সের মতনই তার আচরণ দেখতে পাচ্ছি। পরপর টানা 3 দিন তার প্রাইস ফল করলো। আজকে ফল করেছে 0.71%। ভলিউম কমে এসেছে। RSI নিউট্রাল হয়ে গেছে 54.86 এবং একটি সেল সিগন্যাল তৈরি করার অবস্থা সৃষ্টি হয়েছে। যদিও এটা একটা পজিটিভ ট্রেন্ডে অবস্থান করছে বেশ কয়েকদিন ধরে, এর মানে এখানে আগামীকাল অগ্নি সিস্টেমের জন্য একটি বাউন্স ব্যাক আশা করা যেতে পারে। এখান থেকে বাউন্স ব্যাক হতে পারে, আগামীকাল না হলে আগামী পরশু। তারপরে আমরা আর যদি সত্যিকারই তার উইক ইন্ডিকেশন, তার যদি আপনার উইকনেস তৈরি হয় তাহলে তো প্রাইস হ্রাস পাবে আগামী দিনও। আর যদি এই জায়গায় থাকে তাহলে বুঝবো যে সে তার স্ট্রেংথটা ধরে রাখতে সক্ষম হয়েছে। যেহেতু ভলিউম কমে গিয়েছে সেহেতু একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক আগামীকাল আমরা আশা করলেও করতে পারি। মিউচুয়াল ফান্ড দেখি। মিউচুয়াল ফান্ড আপনার তার যে সেল প্রেসার ছিল সেটা আস্তে আস্তে কমে আসছে। আজকে ভলিউম একদম কম ছিল মিউচুয়াল ফান্ডের। তো এবং তার RSI ও কমে আসছে 47.2। এনিওয়ে এগুলো খুব স্লো আইটেম, প্রাইস চেঞ্জও খুব একটা হয় না। ব্যাংক আল আরাফা ব্যাংক আজকে পজিটিভ হয়েছে উইথ লো ভলিউম। তার RSI কিন্তু 75 এর উপর অবস্থান করছে।
সেই জায়গায় তার পজিটিভ প্রাইস অ্যাকশন হয়েছে, 1.45% ইনক্রিজ করেছে। অতএব আমি বলবো আল আরাফা খুব ভালো অবস্থানে আছে, তার স্ট্রেংথ যথেষ্ট বিরাজমান। আমার মনে হচ্ছে যে এই স্টকটার প্রাইস আগামীতেও বৃদ্ধি পেতে থাকবে। তারপরে আমরা ডিসকাস করব আনোয়ার গ্যালভানাইজিং। আজকে হল্ট হয়েছিল, তারপরে কমে আসছে এবং ক্লোজ হয়েছে 73.50 টাকায়। দীর্ঘদিন পর এই স্টকটায় আমরা একটা প্রাইস হাইক দেখতে পেলাম, কিন্তু এনিওয়ে যেহেতু সে তার হাই প্রাইস যেটা 75 এটা ধরে রাখতে পারে নাই, সেখান থেকে নেমে আসছে, তাহলে সেটা আসলে এক ধরনের উইকনেস এর বার্তা দেয়। এই জন্য এরকম একটা ক্যান্ডেলস্টিক তার আগেও তৈরি হয়েছিল এবং সেখানে আমরা দেখছি পরের দিন রেড ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে এবং কন্টিনিউয়াসলি প্রাইস ডিক্রিজ করেছে। মেবি আমরা সিমিলার প্রাইস অ্যাকশন আগামীকালকেও দেখতে পেতে পারি। প্রাইস ফল করবে এবং ক্যান্ডেলস্টিক একটা রেড ক্যান্ডেলস্টিক তৈরি হতে পারে যদি তার পূর্ববর্তী প্যাটার্ন গুলো ফলো করে। তাই দেখছি এরকম দুটো প্যাটার্ন এর আগে আছে এবং সিমিলার গ্যাপে আজকে একটা প্যাটার্ন তৈরি করেছে। অতএব প্যাটার্ন রিপিট হওয়ার সম্ভাবনা আছে আনোয়ার গ্যালভানাইজিং এর ক্ষেত্রে। দেন আমরা ডিসকাস করি ফান্ডামেন্টাল শেয়ার ব্যাট বিসি প্রাইস হ্রাস পেয়েছে, ওকে 333 টাকা 90 পয়সায় ক্লোজ হয়েছে। ফান্ডামেন্টাল শেয়ার গুলোর প্রাইস আসলে বৃদ্ধি পাচ্ছে না। বিবিএস কেবল গত সেম রেঞ্জে আছে, গত 4-5 দিন ধরে এই জায়গায় প্রাইস একীভূত হচ্ছে, কিন্তু সে একটা পজিটিভ ট্রেন্ড তৈরি করেছে, তার ভলিউম কমে আসছে। তাহলে এই জায়গা থেকে আরেকটা ব্রেকআউট আশা করলেও করা যেতে পারে, সম্ভাবনা 50-50%। RSI আমি বলবো ভালো অবস্থানে আছে 61 এবং ADX 31, হাতে স্ট্রেংথ যথেষ্ট আছে। এই জন্যই আমি বলছিলাম এখানে একটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মেবি আগামীকালকেই হতে পারে সে ব্রেকআউটটা। বিডি অটোকার আজকে ব্রেকআউট হয়েছে এবং ক্লোজ হয়েছে 103 টাকা 40 পয়সায়, হাইস্ট হয়েছিল 104 টাকা, প্রাইস বৃদ্ধি হয়েছিল 8.96%। বিডি কম আইটি সেক্টর আজকে সলিড প্রাইস হ্রাস পেয়েছে, ভলিউম কমে আসছে এবং একটা সেল সিগন্যাল ক্রিয়েট করেছে। এটাকে আমি দুর্বল সেল সিগন্যাল বলবো। তারপর একটা সেল সিগন্যাল তৈরি করেছে, এর মানে তার প্রাইস কমার লক্ষণ আছে। তারপরে আমরা ডিসকাস করব নেক্সট শেয়ার বেক্স ফার্মাতে আজকে ডিসকাশন আমরা ক্লোজ করব। বেক্স ফার্মা ভলিউম কমে আসছে, প্রাইস আজকে পজিটিভ ছিল উইথ দ্য গুড সাইন। তো বেক্স ফার্মা আমি বলবো মোটামুটি ভালো অবস্থান ধরে রেখেছে এবং এখান থেকে প্রাইস বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। এই ছিল আজকের মতন ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিসকাশন। আপনাদের কোনো নির্দিষ্ট স্টক সম্পর্কে জানতে হলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব অ্যানালাইসিস দেওয়ার। আল্লাহ হাফেজ, রমাজান মুবারক।